বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে ডিবিটি লিঙ্ক নিয়ে একটা খুব বড় অঙ্কের একটা সমস্যা আছে, এটা আপনারা সবাই জানেন। যা আমাদের সরাসরি এনপিসিআই সার্ভারে এখনো পর্যন্ত এটা আপডেট না হওয়ার কারণে আমরা ওখান থেকে সরাসরি যে কোনো আদার্স ব্যাংকের ডিবিটি লিঙ্ক নিজেরা করতে চাইলেও, আমি অল কাস্টমারের উদ্দেশ্যেও বলছি, এমনকি যারা আমাদের বিসি পয়েন্ট আছেন তাদের উদ্দেশ্যেও বলছি, এটা একটা বড় অঙ্কের সমস্যা সবার কাছে। আমরা সরাসরি চাইলে নিজেদের কাস্টমারকে ডিবিটি লিঙ্ক করতে পারি না, বাট এর একটা প্রসেস আছে, সেটা আমি আপনাদেরকে বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছি, এটা কম বেশি অনেকেই জানেন। বাট অনেক কাস্টমার আমাকে এই ভিডিও দেখে কমেন্ট করছেন বা কল করছেন যে এইটা এইভাবে করছি, তাও আমাদের অনেকটা সময় লাগছে। আমি আজকের পরিষ্কার প্রসেসটা আমি কিছুটা বলে দেবো, এমনকি একটা ফার্স্ট পার্ট আমি তৈরি করেছি, কিভাবে রিমুভ করবো সেটা আমি দেখিয়েছি। ওর সেকেন্ড পার্টটা আমি আরেকবার দেখাবো যে কিভাবে এটাকে ডিলিট করে অ্যাড করতে হয়। এমনকি নিজে এটা প্রুফ দেখানোর জন্য, লাইভ প্রুফ দেখানোর জন্য আমার নিজস্ব একটা কাস্টমার এসছে আমার কাছে, যা ব্যাংক অফ বরোদাতে তার ডিবিটি লিঙ্ক করা আছে, সেটা আমাকে তার চেঞ্জ করে আমি সেই মুহূর্তে তার একটা ভিডিও করতে চেয়েছিলাম, বাট সে আমাকে মানা করে যে সরাসরি তাকে না করা হয়। বাট আমি তার রেকর্ডটা যেটা আমি কাজটা করেছি, তাকে রিমুভ করেছি, করে আবার আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে আমি অ্যাড করব, এর জন্য একটা সময়ের ব্যবধান আছে। আপনি যদি এনপিসিআই লিস্টে যদি ব্যাংকের নামটা পেয়ে যান, তাহলে কি করবেন, 5 মিনিট কি 10 মিনিট আপনার লাগবে ডিবিটি লিঙ্কটাকে চেঞ্জ করতে। বাট ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের লিস্টে আপডেট না থাকার কারণে এক্ষেত্রে আপনাকে একটু সময় দিতে হবে। তো মূলত বেশি এই জিনিসটা নিয়ে অনেক কাস্টমারের মধ্যে একটা প্রবলেম হওয়ার মূল কারণ আমি বলে দিই। আপনারা সবাই জানেন রাজ্য সরকার একটা নতুন প্রকল্প চালু করেছে, যেটা যুবসাথী আমরা বলে থাকছি। তো সেক্ষেত্রে আমাদের একটা বড় সমস্যা, অনেকেই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে ব্যবহার করেছেন ডিবিটি লিঙ্কের কারণে। এটা একটা খবর উঠছে যে যাদের ডিবিটি লিঙ্ক নেই, বা অনেক ইউটিউবে বা ভাইরা দেখছেন, দেখে এটা নিয়ে একটা টেনশনের মধ্যে পড়ছেন। আমি এই উদ্দেশ্যে বলবো কি, যদি টাকাটা আপনার ডিবিটি লিঙ্কের মাধ্যমে ছাড়ে, তো আপনি চাইলে পরে এটা চেঞ্জ করতে পারবেন, এটা নিয়ে টেনশন হওয়ার কোনো দরকার নেই। মানুন ডিবিটি লিঙ্কটা আপনার কোনো কারণে অন্য একটা ব্যাংকে আছে, তো এক্ষেত্রে আমি মানছি টাকাটা হয়তো ডিসবার্স করলো বা ছাড়লো, ঠিক আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি মনে করেন যে আমি যে ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিজিবির অ্যাকাউন্ট দিয়েছি, কিন্তু আমার ডিবিটি লিঙ্ক অন্য ব্যাংকের হওয়ার কারণে আমার একটা টাকাটা নিতে সমস্যা হচ্ছে, তো আমি এক্ষেত্রে বলবো টেনশন হওয়ার কোনো কারণ নেই, আপনি চাইলে ডিবিটি লিঙ্কটা চেঞ্জ করতে পারবেন। বাট এখানে একটু সময়ের ব্যবধান, ঠিক আছে। তো আমি একটা ব্যাংক অফ ইন্ডিয়া এটা আছে, আমি পরিষ্কার আমি দেখাচ্ছি ভিডিওতে, এমনকি এটা স্ক্রিনশট আমি একবার দেখাবো। তো ব্যাংক অফ ইন্ডিয়া এটা আমি হাইড করে রাখবো, যেহেতু কারণ কারোর কোনো কিছু ইউটিউবে এইভাবে সরাসরি দেখানো ঠিক না, যার কারণে এখানে কপিরাইট ক্লেম চলে আসে। তো এই জন্য আমি এটাকে একটু হাইড করে রাখবো। বাট থাম্বনেল যেটা আমি তৈরি করবো ইউটিউবে, সেখানে আমি এই স্ক্রিনশটটা আমি দিয়ে রাখবো। দেখবেন ব্যাংক অফ ইন্ডিয়াতে আমি এটাকে রিমুভ করেছি, ওর আগে অ্যাক্টিভ ছিল। এখানে দুটো পোস্ট আমি করব। প্রথমে একটা অ্যাক্টিভ আছে, প্রথমে এইটা দেখলে বুঝতে পারবেন এটা আপনার অ্যাক্টিভ আছে। সেকেন্ডটা আমি করেছি, এই প্রথমটা অ্যাক্টিভ আছে, আর সেকেন্ডটা হচ্ছে আপনার ইনঅ্যাক্টিভ করে দিয়েছি আমি। তো এক্ষেত্রে কি করব, যে এইটা রয়েছে ইনঅ্যাক্টিভ আমি করেছি, তাহলে তো ওর আমার কাজটা কমপ্লিট করে দিতে হবে, ডাব্লিউবিজিবিতে অ্যাড করে দিতে হবে, যেহেতু আমি তাকে বলেছি। কারণ ওরও সেম প্রবলেম এরকমই হয়েছে, ও যুবসাথীতে ফর্ম অ্যাকাউন্টটাকে জমা দেওয়ার কারণে একটা, ও যেমন খবর শুনছে কি, আর সেক্ষেত্রে ওরও একটা প্রবলেমের জায়গায় আসছে, যদি আমার টাকাটা আমি না পাই। রাজ্য সরকার কবে কাকে কিভাবে দেবে আমি এই বিষয়ে প্রশ্নে যাচ্ছি না, আমার মূল উদ্দেশ্য ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ডিবিটি লিঙ্কটাকে সঠিকভাবে করে দেখানো। তো আমি যেহেতু করেছি, এর আগে আমি মুখে বলেছি যে আমাদের হয়েছে বা এরকম ভাবে করা যাচ্ছে, এটা আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো। আমি যেহেতু এটা ইনঅ্যাক্টিভ করেছি, আমার ডাব্লিউবিজির অ্যাকাউন্ট আমার কাছে আছে ওই ভাইয়ের, তো আমি তার এই অ্যাকাউন্টটাকে আবার ডাব্লিউবিজিবি লিঙ্ক করে সেম ভাবে আমি এখানে দেব, আধার নাম্বারের লাস্ট 4টে নাম্বার আছে, আপনারা এটা মিলিয়ে দেখে নেবেন, দুটো স্ক্রিনশট আমি দুটো ভিডিওতে আলাদা করে দেখাবো। তো সেক্ষেত্রে দেখবেন যে আমি ডাব্লিউবিজিতে ওই অ্যাকাউন্টটা আবার অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আজকের এই ছোট্ট আপডেটটুকু দেওয়ার ছিল। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আমি বারবার করে বলছি আমাদের এনপিসিআই সার্ভারে আপডেট নেই, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। আপনারা কিছু লক্ষ্য করলে দেখবেন, অন কাস্টমারের উদ্দেশ্যে আমি কথা বলছি। কিছুদিন আগে পর্যন্ত ফোন পেতে যখন আমাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক নামটা ছিল, সেক্ষেত্রে আমাদের ফোন পেতে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক নাম আসতো।
বাট তার কিছুদিন পরে যখন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক WBGB আপডেট হলো, আবার ফোনপে রিসেন্ট কয়েকদিন হলো আপডেট দেওয়াতে সমস্ত ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে যে ব্যাংকিং অপশনগুলো আছে অ্যাড ব্যাংকিংয়ে, সেক্ষেত্রে আমাদের লোগো সহ ব্যাংকের নাম আবার চেঞ্জ হয়ে যায়। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক সেক্ষেত্রে আর নেই, এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক চলে এসছে। তো তদ্রূপ আমি এখানে একটা কথা বলার উদ্দেশ্য এটাই যে এক্ষেত্রে NPCI আবার যখন আপডেট দেবে, আমি শিওর, আমার এটা আশা আছে, ভরসা আছে যে আবার ওই ডিবিটি লিঙ্কের জায়গায় ওখানে আমাদের WBGB ব্যাংক অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এই উদ্দেশ্যে আমি কথা বলবো, এখানে টেনশনের কিছু নেই। এক্ষেত্রে একটু ক্রিটিক্যাল, একটু শক্ত ব্যাপার হয়ে দাঁড়িয়ে যায়, বাট এই কাজটা করা যায়। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আজকের এই ছোট্ট আপডেটটুকু দেওয়া ছিল। অবশ্যই করে একটু ভিডিওগুলো বেশি বেশি করে সবার কাছে শেয়ার করবেন, তাহলে কি হবে, এই সুন্দর সুন্দর আপডেটগুলো প্রত্যেকের কানে পৌঁছে যাবে। আমাদের WBGB অ্যাকাউন্ট নিয়ে প্রত্যেকের একটা পজিটিভ ধারণা চলে আসবে। ভালো থাকবেন বন্ধুরা সবাই।